এক দফা এক দাবি, দফা এক দাবি এক, মুরাদগঞ্জ দত্তপাড়া, মুরাদগঞ্জ দত্তপাড়া, দাবি এক দফা এক। 3 ঘন্টা যাতায়াতের জন্য সময় লাগতে পারে। 3 ঘন্টা যাতায়াত করে আমরা যদি পড়াশোনা করে পরীক্ষা দিতে যাই তাহলে তো আমাদের পরীক্ষা ভালো হবে না, আমাদের প্রিপারেশন ভালো হবে না। আমরা ঢাকা বোর্ডের কাছে আর সরকারের কাছে, আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সবার কাছে আমার একটাই দাবি, আমার না আমার সব বন্ধু বান্ধব আমাদের একটাই দাবি, যেন আমাদের কেন্দ্রটা যেন দত্তপাড়ায় হয় এবং আমরা দত্তপাড়ায় পরীক্ষা দিতে চাই। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সরকারের কাছে এবং ঢাকা বোর্ডের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ভোট যেন দত্তপাড়ায় থাকে, কারণ আমাদের বাসা অনেক দূরে, আমাদের যাতায়াতের জন্য অনেক ঝামেলা হবে। তো যাতায়াতের জন্য যদি ঝামেলা হয় তাহলে আমরা কীভাবে পড়াশোনা করবো, কীভাবে পরীক্ষা দেবো, আমাদের পরীক্ষার রেজাল্ট কীভাবে ভালো হবে। তো আপনাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের কেন্দ্র যেন দত্তপাড়ায় থাকে, আমাদের কেন্দ্র যেন দত্তপাড়ায় থাকে এবং আমাদের পরীক্ষা যেন সুন্দর এবং সুস্থিত আমি চাচ্ছি যে আমাদের মিছিল করলে কাম হইবে না। তো ঢাকা বোর্ডের কাছে আমার একটাই দাবি, আমাদের কেন্দ্র যেন দত্তপাড়ায় থাকে। তাদের কাছে আমার আকুল আবেদন, তারা যেন আমাদের কেন্দ্রটা রাজু থানায়। তো আমরা বর্তমানে যাতায়াতের খুব কষ্ট হচ্ছে আমাদের। তো আমাদের পরীক্ষা যদি শিবচরে হয় তাহলে আমাদের যাতায়াতের জন্য অনেক কষ্ট হবে, আমাদের যাতায়াত করতেও অনেক কষ্ট হবে, যানজট থাকবে, পরীক্ষা দিতে কষ্ট হবে, আমরা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাব, শরীর দুর্বল থাকবে, তো আমরা তো পরীক্ষা দিতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের কর্তৃপক্ষদের কাছে আমাদের একটাই চাওয়া, ঢাকা বোর্ডের কেন্দ্রের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের কেন্দ্রটা যেন এখানেই থাকে, আমাদের কেন্দ্রটা যেন সুজনগরই থাকে। তো আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এরকম ঢাকা বোর্ডের কাছেও আমার একটাই দাবি, মাননীয় সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের কেন্দ্রটা যেন এখানেই থাকে। শিক্ষার্থী এখন আমাদের আগে পরীক্ষা হতো 2017 সাল থেকে আমাদের কলেজে পরীক্ষা হয়ে আসছে, তবে এখন এবছর আমরা 2025 এসে দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষা এবার সরকারি বোরহানগঞ্জ কলেজে নেওয়ার কথা চলছে বা আমরা এরকমটাই দেখছি। এখন আমার দাবি হচ্ছে যে আমাদের পরীক্ষা যেন আমাদের কলেজেই হয়, আমাদের দত্তপাড়া ডিএনএ ফ্যাক্টরির মতো ওইখানেই যেন অনুষ্ঠিত হয়। আর হচ্ছে আমরা মনে করি যে আমাদের বাসা আছে শেষে একেবারে সদরপুর থানার ওইখানে। তো আমার অনেক ভাই বোনেরা আছে যাদের বাসা আছে ধরেন ওই সদরপুর থানায়, বা অনেকের আছে রাজরে, অনেকের আশেপাশে অনেক দূরে আছে। তো আমার কথা হচ্ছে যে আমার এই ভাই বোনেরা বা আমরা এখন পরীক্ষা দিতে গিয়ে তো আমরা অনেক যানজটের মধ্যে পড়ি, গাড়ির ব্যবস্থাপনা অত ভালো নয়। তো মনে করেন যে আমার যেতেই সময় লাগবে 2 ঘন্টা, আসতে সময় লাগবে 2 ঘন্টা। তো আমরা যেয়ে যদি অসুস্থ হয়ে পড়ি তো আমরা পরীক্ষাতে কি লিখবো, আমাদের তো ভালো হবে না। এই জন্য আমার দাবি হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে আমার একটাই দাবি যে আমাদের পরীক্ষা যেন এই কেন্দ্রে এসে আমাদের কেন্দ্র হয়ে যেতে বোরহানগঞ্জ সরকারি কলেজে। আমাদের একটাই দাবি যে আমাদের কেন্দ্র যেন আমাদের এই কলেজে হয় থাকে, কারণ আমরা তো ভাই মনে করেন বাসা অনেক দূরে দূরে ভাই, আমরা এতদিন ধরে আমরা এখানে পরীক্ষা দিয়ে আসছি, আমাদের কেন্দ্র যেন আমাদের পরীক্ষাই পূর্ণ থাকে, এইটাই আমাদের। তবে আমরা চাই আমাদের কেন্দ্র যেন আমাদের কলেজে থাকে, ওখানে ছিল এই 8 বছর এখানে ছিল, আমরা চাই এবারও যেন আমাদের এখানেই থাকে। আমাদের কলেজে আমাদের পরীক্ষা যেন আমাদের কলেজে অনুষ্ঠিত হয়, আমরা সরকারি বোরহানগঞ্জ গিয়ে পরীক্ষা দিতে আমরা রাজি নই, আমাদের পরীক্ষা যেন এই কলেজেই হয়, দত্তপাড়াই হয়, এটাই আমাদের একটা। আমি ঢাকা বোর্ডের কাছে, আমার সব বন্ধুরা ঢাকা বোর্ডের কাছে তাদের একটাই দাবি যে আমাদের পরীক্ষা যেন এই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে দত্তপাড়া কীভাবে পরীক্ষা দেবো, তাই না? তো আমাদের এত অসুবিধা হবে, আপনারা কি বুঝবেন না, তাই না বলেন? আর বাসায় এত দূরে হওয়ার সময় আমরা তো পরীক্ষা দেবো, আমাদেরও তো একটা জিনিস বুঝতে হবে, তাই না? আমাদের সুবিধা এখন আপনাদের সুবিধা তো সবসময় মানতে হবে না। সেরকম আমরা চাই আমাদের পরীক্ষা যেন এই কেন্দ্রেই হয়, কারণ এখান থেকে 17 সাল থেকে হয়ে আসছে, আমরা কিছু জন্য এবারে পরীক্ষার কেন্দ্র চেঞ্জ করবো। ইন্টার ফাইনাল ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের একটি স্টুডেন্ট, আমাদের বিগত 17 সাল ধরে আমাদের এই কলেজে দত্তপাড়া কলেজে আমাদের কেন্দ্র ছিল, কিন্তু এই বছর আমাদের কলেজের কেন্দ্র নেওয়া হয়েছে শিবচর, যেই ক্ষেত্রে আমাদের দূর দূরান্তের স্টুডেন্টগুলো শিবচরে যেতে অনেক ব্যয়বহুল হয়ে যায়, আবার ভাঙ্গা মারিগুলোমের স্টুডেন্টগুলো অনেক সঠিক সময় আমাদের কেন্দ্রে যেতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের কলেজের যদি কেন্দ্রে
এখানেই রাখা হয় পরীক্ষার কেন্দ্র, তো আমাদের অনেক সুবিধা হয়। আমাদের একটাই দাবি, আমাদের কেন্দ্র যেখানে আছে সেখানে। কলেজের একজন স্টুডেন্ট, আমার বাসা ভাঙ্গা। তো আমাদের 2017 সাল থেকে আমাদের এই কলেজে এই দত্তপাড়া কেন্দ্র করছে, কিন্তু এবার আমাদের কেন্দ্র শিবচর নিয়ে যাওয়া হয়েছে। তাই কারণে আমাদের যাতায়াতের সমস্যা অনেক ব্যয়বহুল হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই মিনতি যে আমাদের কেন্দ্র দত্তপাড়া কেন্দ্রই থাক। আমাদের একটাই দাবি যে আমাদের দত্তপাড়া কেন্দ্র আমাদের দত্তপাড়াই থাকবে। 2017 সাল থেকে এখানে কেন্দ্র দত্তপাড়া। আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার দূরে, আর বুরহামগঞ্জ হচ্ছে ধরেন এখান থেকে 30 কিলোমিটার দূরে। তো সব কিছু মিলিয়ে 50 কিলোমিটার দূরে। আমার পক্ষে সম্ভব না যে 50 কিলোমিটার যাতায়াত করার জন্য কমসে কম ধরেন 3-4 ঘন্টা সময় লাগবে। আমি 3-4 ঘন্টা জার্নি করে আসে, আমি তো এমনি ক্লান্ত থাকবো, তারপর আমি কীভাবে পরীক্ষা দিব এখানে আইসা। তো আমরা চাই, আমাদের সকল স্টুডেন্টদের দাবি একটাই যে দত্তপাড়া ইউনিয়নে আমাদের কেন্দ্রটা বহাল থাকবে। আমরা 2025 সালে এসে শুনে দেখি, 2025 সালে শুনতেছি যে আমাদের কেন্দ্র নাকি বুরহামগঞ্জে হবে। তো আমরা সকল স্টুডেন্টরা চাই যে আমাদের কেন্দ্রটা ইলিয়াস আহমেদ চৌধুরীতে। ঢাকা বোর্ডের কাছে আমাদের দাবি এবং কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের একমাত্র দাবি, আমাদের কেন্দ্র পুনরায় পরীক্ষা দিতে পারি বা এখান থেকে গিয়ে পরীক্ষা দিতে পারি। তাই আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের কেন্দ্র এখানেই দত্তপাড়া ট্রেন একাডেমিতেই রাখা হবে। তোমাদের দাবিটা কি কেন্দ্র এখানেই থাকা? এখানে চাচ্ছি, কারণ আমাদের এখান থেকে কাছে মানে দূর, এখানে ওই মালিগ্রাম, তারপর হচ্ছে গিয়ে রাজৌর, এখান থেকে অনেক স্টুডেন্ট আসে। এখানে আমাদের কিছুটা কাছে হয় শিবচর থেকে, আর কি, যাতে আমাদের অতটা বেশি ভোগান্তির সৃষ্টি। ফরিদপুর জেলার ভাঙ্গা এবং সদরপুরের সংযোগ স্থলে এখানে যারা পড়াশোনা করে তার অধিকাংশই হলো ভাঙ্গা এবং সদরপুরে। আর ভাঙ্গা সদরপুর থেকে শিবচর সদর বেশ দূর। এই দূর হওয়ার কারণে আমি 17 সালে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করি যে কেন্দ্র হলে এদের দুর্ভোগ কমবে, লাঘব হবে। যার ফলে আমার এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে, আমার আবেদনের প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড 17 সালে এখানে কেন্দ্র স্থাপন করে। গত 24-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র এখানে ছিল। এবছর চিঠির মাধ্যমে জানতে পারলাম যে কেন্দ্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার পরে আমি চিন্তিত। আমার যে ভাঙ্গা এবং সদরপুরের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা আমার কাছে দাবি জানিয়েছে যে স্যার আমাদের অনেক দুর্ভোগ হবে। কারো কারো বাড়ি থেকে শিবচর সদর 50 কিলোমিটার দূর। আর কলেজটি শিক্ষা পরিবেশ এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ খুব প্রশংসনীয় এবং এই কলেজের পড়াশোনা ভালো হয়। শিক্ষা পরিবেশ বিদ্যমান থাকায় বহু ছাত্রছাত্রী আকৃষ্ট হয়ে এখানে ভর্তি হয়, যার ফলে এখানে সব ক্লাস মিলিয়ে প্রায় 5000 স্টুডেন্ট আছে। কলেজের সুনাম নানান দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু দুঃখজনকভাবে কেন্দ্র বাতিল হওয়াতে একটা মানে আতঙ্ক সৃষ্টি হয়েছে ছেলেমেয়েদের মধ্যে যে তারা সুষ্ঠুভাবে কিভাবে শিবচর গিয়ে যাওয়া আসা করে পরীক্ষা দেবে। এটা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য বটে। যার ফলে আমি 23 তারিখে ঢাকা বোর্ডের কন্ট্রোলার মহোদয়ের কাছে একটা আবেদন দিয়েছি ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে। চেষ্টা করছি আজকে ছাত্রছাত্রীরা কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করল। আমার মনে হয় যে আমার কেন্দ্রটা শুধু কেন্দ্র হওয়ার জন্য না, এই কেন্দ্রটা আমার অধিকাংশ ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীর এই কষ্ট লাঘবের জন্যই থাকা উচিত, এটা আমি মনে করি। চিঠির মধ্যে উল্লেখ নাই, কিন্তু কেউ কেউ বলছে যে সেটা আসলে অথেন্টিক কোনো তথ্য না। কেউ কেউ বলছে যে এখানে কেন্দ্র হলে ব্যয় সংকলন সম্ভব হয় না। সেটা তো আমাদের বিষয়। আমরা যদি রেমুনারেশন কম দিতে পারি বা কম দেই, আমাদের আয় কম হয় কেন্দ্র ফি, সেটা আমাদের বিষয়। এটাও আমি কেউ কেউ আমাকে বলছে যে এরকম ব্যাপার, কিন্তু আমি আর কোনো কারণ জানি না। আপনি লিখিত থেকে পড়াশোনা, যাতে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ থাকে সেজন্য সবসময় আমরা এটা এড়িয়ে চলি। যেখানে কোনো ছাত্র সংসদ ছিল না,
এবং কখনো আমরা রাজনৈতিক বিবেচনায় আমরা কোনো কর্ম পরিচালনা করি নাই। আমরা আপাদমস্তক শিক্ষক, আমি নিজেও, আমি অন্য কোনো ইসের সাথে, রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি মনে করি এই ছাত্রছাত্রীরা এরা আমার সন্তান তুল্য, আমি সকলের অভিভাবক, তাদের শিক্ষা পরিবেশ যাতে সুষ্ঠু থাকে আমি সেই চেষ্টাই করেছি সবসময়, সেটা প্রশংসা রয়েছে, আপনারা জানেন। ঠিক আছে, ধন্যবাদ।